আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠাইছেন ইবাদতের জন্য, কিন্তু আমরা দুনিয়াতে এসে কি করছি চলুন জেনে নেই। এক, আমরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি কিন্তু তার আদেশ নির্দেশ মানি না। দুই, আমরা বলি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি কিন্তু তার সুন্নত অনুসরণ করি না। তিন, আমরা পবিত্র কুরআন পড়ি কিন্তু বাস্তব জীবনে এর উপর আমল করি না। চার, আমরা আল্লাহর সকল নিয়ামত ভোগ করি কিন্তু কৃতজ্ঞতা পোষণ করি না। পাঁচ, আমরা স্বীকার করি শয়তান প্রকাশ্যে শত্রু কিন্তু তার গোলামি করি। ছয়, আমরা সকলে জান্নাত কামনা করি কিন্তু এর জন্য কষ্ট করতে চাই না। সাত, আমরা জাহান্নামে নিক্ষেপ হতে চাই না কিন্তু এর থেকে বাঁচার জন্য কোনো কিছু করি না। আট, আমরা জানি সবাইকে মরতে হবে কিন্তু এর জন্য কোনো প্রস্তুতি নেই আমাদের। নয়, আমরা গীবত ও অন্যের দোষ চর্চা করি কিন্তু নিজেদের ভুল ত্রুটিগুলো উপেক্ষা করি। 10, আমরা মৃতদেহের দাফন করি কিন্তু এর থেকে শিক্ষা নেই না। দর্শক, আমরা এটাই বলবো যে আমরা জানি ঠিকই কিন্তু আমরা মানি না। আমরা মেনে চললে আমাদের জীবন সুন্দর ও আমরা জান্নাত লাভ করতে পারি, কিন্তু আমরা শয়তানের দেখানো পথই চলি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করো যাতে আমরা ওই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকি এবং নবী ও রাসূলের দেখানো পথে চলি, যা আদেশ করেছেন তা মেনে চলি, যা নির্দেশ করেছেন তা থেকে বিরত থাকি। আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এটাই প্রার্থনা করব, হে রব্বুল আলামিন, আমাদের সমস্ত গুনাহ মাফ করে আমাদের নেক আমল নিয়ে আমরা যেন কবরে যেতে পারি এবং কালিমার সহিত মৃত্যুবরণ করতে পারি। রব্বুল আলামিনের কাছে দোয়া করব যাতে আমরা কবরে আযাব থেকে মুক্তি পাই। আমিন।